মঈনুদ্দিন ও হাসিনা দম্পতি প্রিয় সন্তানকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেনই, চেষ্টা নিরাপদ আশ্রয় খোঁজার। বানের তোরে ঘরের মালামাল তেমন কিছুই আনতে পারেননি। পরিস্থিতি খুবই খারাপ, বাড়িঘরে থাকা যাচ্ছে না, ঘরের উপরে অনেক পানি পড়ে গেছে। আশ্রয় কেন্দ্র যেগুলা দিতেছে সরকারে ওগুলার ভিতরে যাইতেছি। বাচ্চা বয়স কত? 1.5 মাস। তো 1.5 মাসের বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কলেজে দিছি। কলেজে কেন? আমরা কলেজে উঠছি। উঠছেন মানে আপনার বাড়ি ঘরে কি অবস্থা? বাড়ি ঘরে সব পানি ঢুকে গেছে। নেই নৌযান, তাই মাথায় করে বা ভেলাই কিংবা নিজস্ব পদ্ধতিতে তৈরি নৌকায় চেষ্টা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার। পানি বাঁচতেছি, মানে সবাই আসিও, আমরা খালি 2 জন, আর আমাদের 21 দিন একটা বাচ্চা। খানা ফিনে অনেক কষ্ট পাইতেছি। অনেক আশ্রয় কেন্দ্রের ভেতরে বুক সমান পানি, এরই মধ্যে সেখানে নতুন করে থাকার চেষ্টা নতুন নতুন পরিবারের। এখানে বাড়িতে থাকা যাচ্ছে না, কারণে চলে আসতে বাধ্য, কিছু করার নেই। এখানে আমরা 10 জন আছি এখন আপাতত। আমাদের এদিকে চাঁদপুর অবস্থা খুবই খারাপ, নজরুলপুর অবস্থা খুবই খারাপ। খাবারের একদম পুরোটাই সংকট, পানি টোটালি নাই। রাষ্ট্রীয়ভাবে কোনো সহায়তা পাচ্ছি না, যা স্থানীয়ভাবে যারা যেরকম পারতেছে হেল্প করতেছে এতটুকুই। যারা আটকে আছে এদেরকে আনবো, এরকম কোনো পরিস্থিতি এখানে নাই। নৌযান সংকটেও স্বেচ্ছাসেবকদের চেষ্টা দুর্গত এলাকায় খাবার, পানি ও ঔষধ পৌঁছানোর। আনা মানে খানা না রুগী আমগো কথা বাদ দেন, আঙ্গ রুগী খানা না। সেনবাগ এবং সেনবাগের আশেপাশে উপজেলাগুলা, দাগনবাড়িয়া, বসুরহাট উপজেলাগুলোর দিকে এখানে শুকনো খাবার, পার্সোনাল ঔষধ এগুলোর খুব দরকার। উঁচু এলাকাগুলোতেও পানি উঠছে, ক্ষতিগ্রস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এসব এলাকায় দাম বেড়েছে মাছ ছাড়া সব নিত্যপণ্যের। আমার এখানে 6টা গুদাম আছে, 2.5 টাকার মাল আছে। এর ভিতরে মনে হয় না 8 থেকে 9 ফুট পানি হয়ে গেছে। আর কিছু মাল এখানে আনার পরে মনে হচ্ছে এখানে তো আসবে না, আর এখানেও আস্তে আস্তে 3 ফুট পানি হয়ে গেছে। ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর সেনবাগ, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার পরিস্থিতি এখন বেশি নাজুক। পানি আস্তে আস্তে ভাটির দিকে যাচ্ছে এবং এই নোয়াখালীর বিভিন্ন এলাকায় পানি আরও বেড়ে চলেছে। এর মধ্যে আজ গুড়ি গুড়ি বৃষ্টি এবং প্রতিকূল পরিবেশ, এর মধ্যে মানুষজন চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার। শুধু মানুষই নয়, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে যে যেভাবে পারছেন উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিচ্ছেন। বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবকরা, চেষ্টা করছেন তাদেরকে উদ্ধারের। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, সেনবাগ, নোয়াখালী।